নমস্কার সবাইকে আমার ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো চলো তোমাদের বলি যে বিজয়া দশমীর দিন কি কি করলাম। তো ওই 10টা থেকে 11টার মধ্যে আমাদের হয়েছিল সিঁদুর খেলা, আর পাড়ার সব বউরা আমাদের বাড়িতে সিঁদুর খেলতে আসে, খুব মজা হয়। সবাই মিলে সিঁদুর টিন্দুর খেলার পর নাচা গানা করি, বেশ আনন্দ হয় এই দিনটাতে, খুব ভালো লাগে। পুজোর এই একটা দিনই পাড়ার সব বউরা মেয়েরা মিলেমিশে আনন্দ করি, এত যে ভালো লাগে বলে বোঝানো সম্ভব। আর এখানে আমার শ্বশুর মশাই ঘট বিসর্জন করতে যাচ্ছেন, আর মনে মনে হচ্ছে যে এই তো কবে পুজো এলো, আজকেই পুজো শেষ, ভাবলেই মনটা কেমন লাগছে। তারপর ছাদে এসে কটা ছবি টবি তুলে স্নান টান সেরে এবার খেতে বসলাম। ওইদিকে আমরা সবাই আনন্দ করছিলাম, আর এইদিকে আমার মা বাবা আমার শাশুড়ি মা সবাই মিলে রান্না বান্না করেছেন। তো সেদিন তো আর বেশি ঘটা করে রান্না বান্না করতে পারেননি, বা সময়টাও ছিল না সেদিন, তাই রান্না বান্নার মধ্যে হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। আর আমাদের বাড়িতে এই দিনে কিছু লোকও খাওয়া দাওয়া করে, তো খাওয়া দাওয়া সেরে সবকিছু গোছাতে অনেকটা সময় হয়ে গেছে। তারপর রাত্রেবেলার দিকে সবাই একসাথে রেডি হলাম একটু ঠাকুর দেখতে বেরোবো বলে। আমার দাদু দিদা মা বাবা সবাই এসেছিলেন, তো সবাই মিলে একটু ঠাকুর দেখতে বেরোলাম। আর এই দেখো আমাকে কেমন লাগছে দেখতে। তো প্রথমেই আমার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি বোন ভাই সবাই একটু ফুচকা খেলাম, কারণ কোথাও বেরোলে আমার ফুচকা না খেলে মনটা ঠিক শান্তি হয় না, কোথাও বেরোলে আমাকে ফুচকাটা খেতেই হবে। তারপর দেখো ঠাকুর ঠাকুর দেখে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আমার ঘোরাঘুরি তো হলো। বিজয়া দশমীর দিন তোমাদের দিনটা কেমন কাটলো কমেন্টে জানিও কিন্তু। আর কি, আমাদের পুজো শেষ আর পুজোতে ঘোরাও শেষ। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।